Good morning, Shuprofat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আজ আমরা 11th জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স করব। প্রত্যেকদিন সকাল 6:30টার সময় আমরা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করে থাকি। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবে। আরেকটি বিষয়, গত পর্বে ভারত ও প্রতিবেশী দেশের ওখানে আমরা যে ম্যাপ ব্যবহার করেছিলাম ওটা ভুল ছিল, এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসলে আমি প্রতিবেশী দেশগুলোর দিকে নজর রেখেছিলাম, এটা আমি খেয়ালই করিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী। আশা করি প্রত্যেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। লেটস কন্টিনিউ। আজকে আমাদের প্রথম প্রশ্ন, যে ভেঙ্কটরামু কোন ব্যাংকের এমডি ও সিও হিসাবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন? সঠিক উত্তর হবে আইপিপিবি। আইপিপির একটা সম্পূর্ণ ফুল ফর্ম রয়েছে, এর অর্থ হলো ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক, যার সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক আদতে হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান পোস্ট ডিপার্টমেন্ট রয়েছে তারই আদতে এটার পরিচালনা করে থাকে। India Post Payment Banks IPPB appointed J. Venkatramu as its Managing Director and Chief Executive Officer. Previously, এর আগে J. Venkatramu worked as a Senior Executive of Equids Small Finance Bank. এই যে একটা হোমওয়ার্ক তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কথা আমরা এখানে উল্লেখ করলাম, এই ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক কবে গঠিত হয়েছিল? ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক কবে গঠিত হয়েছিল, অর্থাৎ কত সালে? 2015, 2017 নাকি 2018? সঠিক উত্তর অবশ্যই আমাকে কমেন্টে জানাও, কবে গঠিত হয়েছিল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। পরবর্তীতে আমরা জানি সুবোধ কুমার জয়সওয়াল সিআইএসএফ এর কততম প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করলেন? সঠিক উত্তর হয়ে যাবে 28তম। আমরা ডিটেলে জানবো সুবোধ কুমার জয়সওয়াল হ্যাজ টেকেন ওভার দ্য চার্জ অ্যাজ এ ডাইরেক্টর জেনারেল হিসেবে চার্জ গ্রহণ করলেন অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ। হি ইজ এ 1985 ব্যাচ অফ আইপিএস অফিসার। তিনি একজন প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন এবং যিনি 28তম সিআইএসএফ এর চিফ হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করলেন। পরবর্তী প্রশ্ন, এডুকন 2020 ইভেন্টের সূচনা করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এডুকন 2020 হচ্ছে একটা বিরাট বড় প্রোগ্রাম, যেখানে কিন্তু রমেশ পোখরিয়াল নিশঙ্ক অর্থাৎ আমাদের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, যেখানে বিদেশের বিভিন্ন শিক্ষা স্কলার বা বিভিন্ন স্কলারদেরকে নিয়ে গঠিত একটা অনুষ্ঠান। ইউনিয়ন এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশঙ্ক ইনগ্রেটেড 2-day ভার্চুয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স। এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে, যেখানে বিভিন্ন দেশের স্কলাররা এখানে অংশগ্রহণ করেছেন। এডুকন 2020 থ্রু এ ভিডিও কনফারেন্সিং। অ্যাকচুয়ালি ইউটিউব যে আমাদের সংস্থা দেখি, গুগলের কোম্পানি ইউটিউব, আমাদের এই ইউটিউব, আমরা যারা এডুটিউবার রয়েছি আমাদেরকে বলা হয় এডুটিউবার। তো এই এডুটিউবারদেরকে নিয়েই বছর বছর একটা ইভেন্ট করে, যার নাম হচ্ছে এডুকন। ওকে, এডুকন লাস্ট হয়েছিল 2019-এ, লাস্ট হয়েছিল 2020-তে এডুটিউবার সামিট কলকাতাতে হয়েছিল, আর এডুকন ইউটিউবেরটা হয়েছিল দিল্লিতে লাস্ট ইয়ার 2019-এ। এআইএফএফ এর প্রথম ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? এটা টাইপিং মিস্টেক। কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অভিষেক যাদব। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফর্মার ইন্ডিয়া স্ট্রাইকার অভিষেক যাদব, তিনি একজন প্রাক্তন স্ট্রাইকে খেলতেন। অভিষেক যাদব অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ডেপুটি জেনারেল। আমাদের এআইএফএফ অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রথম কোনো ডেপুটি জেনারেল সেক্রেটারি নিযুক্ত করা হলো এবং অভিষেক যাদবকে নিয়োগ দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1937 সালে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সত্যপাল নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ফ্যাশন ডিজাইনার। গুরুত্বপূর্ণ, এই যে আমরা বুটিক দেখি না, শাড়ির উপরে যে সিল্ক বা কাটনের শাড়ির উপরে বুটিক প্রিন্টিং দেখি না, তার জনক ছিলেন তিনি সত্যপাল, একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ছিলেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফেমাস ইন্ডিয়ান ফ্যাশন ডিজাইনার সত্যপাল পাস্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 79। সম্প্রতি মহিলা দ্বারা চালিত এয়ার ইন্ডিয়া বিমান সান ফ্রান্সিসকো থেকে নিম্নের কোথায় উড়ান সম্পন্ন করলো? এটা আবার কেমন ধরনের প্রশ্ন হলো তোমরা অনেকে ভাবতে পারো, বাট নো, দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এবং নারী শক্তির একটা গুরুত্বপূর্ণ প্রভাব তুমি এখানে লক্ষ্য করতে পারবে। ঘটনাটা কি দেখো, সান ফ্রান্সিসকো থেকে বিএলআর অর্থাৎ ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নন স্টপ ফ্লাইট 17 ঘন্টার ফ্লাইট এসেছে ফার্স্ট টাইম। ইনগ্রেশনাল ফ্লাইট বলা হচ্ছে, অর্থাৎ ফার্স্ট টাইম, এবং এটা নন স্টপ ফ্লাইট অর্থাৎ একবারও মাঝখানে কোথাও থামেনি বা বিরতি নেয়নি, স্টপ নেয়নি, এবং
এটা সম্পূর্ণ মহিলা ক্রু দ্বারা পরিচিত। এন্টায়ার যে কেবিন ক্রু বলি বা কাপ্তান বলি সবই কিন্তু মহিলা দ্বারা পরিচালিত। এটা বেঙ্গালুরুতে এসেছে, দ্য হিন্দুতে বড় করে ছবি দিয়ে প্রকাশ করেছে, এটা দেখলাম। An all-woman cockpit crew of Air India has taken up the inaugural flight between Bengaluru and San Francisco, 17 hours non-stop flight, 17 ঘন্টার non-stop flight, এবং এটাই কিন্তু ইতিহাস ক্রিয়েট করে দিয়েছে। অনস্ক্রিন তোমাকে দেখাচ্ছি হরদীপ সিং পুরী, আমাদের যিনি সিভিল এভিয়েশন মিনিস্টার রয়েছেন, তিনি এই জায়গায় লিখেছেন যে আওয়ার নারী শক্তি অ্যাচিভস এ হিস্টোরিক ফার্স্ট, একটা ইতিহাস গড়লেন আমাদের নারী শক্তি, ওয়ে টু গো গার্লস, এই জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণভাবে তিনি সেই জিনিসটি লিখলেন। এবং এটা এয়ার ইন্ডিয়ার বিমান ছিল, প্রসঙ্গত জেনে রাখো এয়ার ইন্ডিয়ার বিমান ছিল, এই কারণে এটা সংবাদ শিরোনামে এসেছে। পরবর্তী কোশ্চেন, প্রতি বছর কবে বিশ্ব হিন্দি দিবস বা ওয়ার্ল্ড হিন্দি ডে পালিত হয়? অনেক পপুলার একটি ল্যাঙ্গুয়েজ, বিশ্ব হিন্দি দিবস। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 10th জানুয়ারি। 10th জানুয়ারি। ওয়ার্ল্ড হিন্দি ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন 10th জানুয়ারি। অনেকে এখন বলতে পারবে তাহলে 14ই, আমরা যেটা বলছিলাম যে 14ই সেপ্টেম্বর কী জিনিস, আমরা জানিয়ে রাখি প্রসঙ্গত ন্যাশনাল হিন্দি ডে আমরা পালন করে থাকি 14 সেপ্টেম্বর। ওকে, 14 সেপ্টেম্বর। এই জায়গায় আমরা কি ব্যবহার হয়েছে, ওয়ার্ল্ড হিন্দি ডে বা ওয়ার্ল্ড হিন্দি দিবস আমরা যাকে বলি, এই দিন 10 জানুয়ারি, এই দিন ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স হয়েছিল, ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স হয়েছিল 1975-এ, এই জন্য এই দিনটাকে ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়ে থাকে। ফার্স্ট ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়েছিল 2006 সালের 10th জানুয়ারি, প্রথম কিন্তু এই হিন্দি দিবস পালন করা হয়েছিল, বিশ্ব হিন্দি দিবস। আমি এখানে মাই গভর্নমেন্ট ইন্ডিয়া টুইটার থেকে দেখাচ্ছি, হিন্দি দিবস উপলক্ষে কিন্তু পোস্ট করা হয়েছিল, দিস ওয়ার্ল্ড হিন্দি ডে লেটস স্প্রেড দ্য প্রাইড অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ ফর অ্যান্ড ওয়াইড উইথ মাইথন শান গুপ্ত's আইকনিক কোট দ্যাট সেলিব্রেট হিন্দি অ্যাজ ইট মিন্ট টু বি। তো এই জায়গায় দেখো একটা কোটেশন ব্যবহার করার মাধ্যমে মাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই দিবসটার উদযাপন প্রোভাইড করেছে। তোমাদেরকে জানিয়ে রাখি 12 জানুয়ারি আমাদের যুব দিবসের দিনেই আমাদের কিন্তু প্রথম ক্লাস রয়েছে এই সপ্তাহের, আমাদের যে ক্লাসটা হচ্ছে মিশন খাকি ব্যাচের ক্লাস, অবশ্যই এনরোল করে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এনরোল করে রাখলে তুমি গ্যারান্টি ক্লাসে জয়েন করতে পারবে, বিকজ তোমার কাছে নোটিফিকেশন যাবে আধা ঘন্টা আগে। এবং 8:30 থেকে 9:30 1 ঘন্টার সেশন হবে, প্রত্যেকটা ক্লাসে 1000-এর বেশি ছাত্র থাকে, তুমি আসো কম্পিটিশনটা দেখো। আমি কথা দিলাম একটা ক্লাসে জয়েন করলে দ্বিতীয় ক্লাসে জয়েন হতে তুমি বাধ্য, ততটাই মেহনত করে আমি ক্লাসে জয়েন করিয়ে থাকি। আর আলামিন 9 কোড ব্যবহার করে নেবে ফ্রি প্ল্যান আনলকের জন্য। এবং তোমরা চাইলে সাবস্ক্রিপশন নিতে পারো আনএকাডেমিতে, সেক্ষেত্রে আলামিন 9 কোড ব্যবহার করবে, WBCS সহ যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য ঘরে বসে প্রিপারেশন করতে পারবে অনলাইনে। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি প্রয়াত মাধব সিং সোলাঙ্কি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? তিনি প্রাক্তন ফর্মার চিফ মিনিস্টার ফ্রম গুজরাট, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি কিন্তু এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর কাজও করেছেন নরসিমহা রাওয়ের সময়ে। দেখি, ফর্মার প্রাইম মিনিস্টার অফ গুজরাট অ্যান্ড কংগ্রেস লিডার মাধব সিং সোলাঙ্কি পাস্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 93 বছর বয়সে মাধব সিং সোলাঙ্কি প্রয়াত হলেন, যিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, কংগ্রেসের গুরুত্বপূর্ণ লিডারও ছিলেন। হি অলসো সার্ভড অ্যাজ এ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া আন্ডার প্রাইম মিনিস্টার নরসিমহা রাও। নরসিমহা রাওয়ের অধীনে তিনি কিন্তু এটা করেছিলেন। গুজরাট সম্পর্কে জানি, মুখ্যমন্ত্রী হচ্ছেন নবীন পটনায়ক, রাজ্যপাল হলেন গণেশীলাল, রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। এই জায়গায় তোমাদেরকে হোমওয়ার্ক স্বরূপ আমি আরও একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, ভারতের প্রথম সি বিমান পরিষেবা কোথায় চালু হয়েছে? ভারতের প্রথম সি প্লেন সার্ভিস কোথায় চালু হয়েছে, মানে কোন রাজ্যে চালু হয়েছে বা কোন নদীর ওপরে সেটাও বলতে পারো, বা কোথা থেকে কোথায় চালু হয়েছে সেটাও বলতে পারো। গভর্নমেন্ট কিন্তু অনেক বেশি বুস্ট করার চেষ্টা করছে এই সি প্লেনটাকে, তো প্রথম কোথায় সি প্লেন চালু হয়েছে যেটা স্পাইস জেট কর্তৃক চালু হয়েছে জানাবে। বিশ্বের বৃহত্তম, ইয়েস প্রতীক্ষার অবসান, বিশ্বের বৃহত্তম কোভিড-19 টিকা দেওয়া অভিযান শুরু হচ্ছে কবে? ওয়ার্ল্ড লার্জেস্ট এবং নেশন ওয়াইড কোভিড ভ্যাকসিন রোল আউট হচ্ছে, আমাদের দেশ ইন্ডিয়া করছে, এটা শুরু হবে 16th জানুয়ারি থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে তিনি টুইটও করেছেন, আমি পড়েছি, এবং সেখানে কিন্তু প্রায়োরিটির কথা বলা হয়েছে, যারা একেবারে ফ্রন্ট লাইন থেকে আমাদেরকে এতদিন ধরে সেবা দিয়েছেন প্রাথমিকভাবে তারাই আগে পাবে, তারপরে ধীরে ধীরে আমাদের সবার জন্যই থাকছে। ওয়ার্ল্ড লার্জেস্ট কোভিড-19 ভ্যাকসিনেশন ড্রাইভ
অর্থাৎ এটা একটা অভিযান বা কর্মসূচি উইল বিগিন অন দ্য 16th January 2021. দ্য রোল আউট অফ কোভিড-19 ভ্যাকসিন উইল প্রোভাইড প্রায়োরিটি টু দ্য হেলথ কেয়ার ওয়ার্কার, যারা আমাদের স্বাস্থ্যসাথী স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরকে, ফ্রন্টলাইন ওয়ার্কার, এবং প্রধানমন্ত্রীর আমি টুইটে দেখলাম ইনক্লুডিং সাফাই কর্মী, সেটাও কিন্তু উল্লেখ রয়েছে, যারা সাফাই কর্মী তাদেরকেও কিন্তু ফ্রন্টলাইন ওয়ার্কারের মধ্যে ধরা হচ্ছে এবং তারাও কিন্তু এই টিকাটা প্রাথমিকভাবে সবার প্রথমে পাবে। এটা 16th জানুয়ারি থেকে কিন্তু ভারত শুরু করছে। এটা নেশন ওয়াইড একটা ইনিশিয়েটিভ এবং এটা ওয়ার্ল্ড লার্জেস্ট কিন্তু টিকা কর্মসূচি। সম্প্রতি কোন রাজ্য, তোমরা জানবে নিশ্চয়ই, বার্ড ফ্লু সংক্রমণটা বেড়েছে। কেরল বলি বা হরিয়ানা বলি, বেশ কিছু রাজ্যেই সংক্রমণটা দেখা যাচ্ছে পোলট্রি পাখিদের ক্ষেত্রে। তো সম্প্রতি কোন রাজ্য নিজেদেরকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত অঞ্চল অর্থাৎ কন্ট্রোল এরিয়া বলে ঘোষণা করেছে বার্ড ফ্লু থেকে? কারেক্ট অ্যান্সার হবে পাঞ্জাব। তো পাঞ্জাবের আরমিন্দর সিং যিনি রয়েছেন চিফ মিনিস্টার, কেন এরকম ঘোষণা করলেন? দেখো, পাঞ্জাব যদি আমরা লক্ষ্য করি তার প্রতিবেশী অনেক রাজ্যগুলোতে, তার নেইবারিং স্টেটে এটা ছড়িয়েছে। তো পাঞ্জাব রাজ্য বলছে আমরা একেবারে কন্ট্রোল এরিয়াতে বিলং করছি। পাঞ্জাব হ্যাজ ডিক্লেয়ার্ড দ্য এন্টায়ার স্টেট অ্যাজ এ কন্ট্রোলড এরিয়া ডিউ টু বার্ড ফ্লু আউটব্রেক ইন নেইবারিং স্টেট। যত নেইবারিং স্টেট রয়েছে সেখানে এটা ছড়াচ্ছে এবং পাঞ্জাব ঘোষণা করছে যে আমরা একেবারে সেফ রয়েছি আপাতত, এবং সেফ থাকাই বেটার, আমরা এই উইশটাই করব। তো অবশ্যই 6 মাস এবং 6 মাস করে 2 মাস দুটো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারো 2 ঘন্টা করে। এটা অবশ্যই তোমাকে উপকারে আসবে এবং আমাদের TWS একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের ফেসবুক এবং টেলিগ্রামে জয়েন করবে। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আশা করি প্রত্যেকে ভালো থাকবে। আমাদের আজকে আবার সোমবার, সমস্ত ক্লাস কন্টিনিউ থাকছে, সব ক্লাসের দিকে নজর রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Ready to fight for competitive exam. Thank you so much for watching.